হ্যালো বন্ধুরা, স্বপ্নের দেশে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 12টা 40 রাত্রির। আর বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, দেখো চারদিকে বৃষ্টি। তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি রাতে। ওই দেখো পেছনে আমার ছোনা বাবা তাও কি মারছেন। তো আমরা এখন বেরোচ্ছি বৃষ্টিতে, আমার ফোনটাও কিন্তু ভিজে যাচ্ছে। আমরা বেরোচ্ছি এখন তারাপীঠ রাত্রিবেলা। কেউ না, আমি মাম্মা আর ওর পাপা তিনজন মিলেই বেরিয়ে যাচ্ছি। হঠাৎ করে হুজুক উঠলো। তো চলো সাথে থেকো, ছোটো ছোটো যেটুকুনি ভিডিও করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থেকো পুরো ভিডিওটায়। ওই যে রাখা হয়ে গেছে অলরেডি। এবার আমরা গাড়িতে উঠবো। বেশি কিছু নিয়ে নিই, দেখো হাতে জাস্ট একটা ব্যাগ, একটা করে জামা নিয়েছি। আর ওখানে লিও ঘরেই যে মামি রান্নাবান্না করে আমাদের, ওই মামি দেখাশোনা করবে। কালকের দিনটা জাস্ট 1 কি 2 দিন থাকবো আমরা, বেশি না। ভিজে যাচ্ছি প্রচণ্ড। চলো গাড়ির ভেতরে যে কথা বলছি। আমি গাড়িতে উঠে গেছি, আর ওরা এখনও ওঠেনি। মাম্মাও আসছে, ওর পাপা তালা মারছে। তো বাইরেই দেখো বৃষ্টি, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে। ওই যে মাম্মা আসছে। কী কী নিয়ে এসছো তুমি হাতে করে? দাও, দাঁড়ো দাঁড়ো। ঠান্ডা ঠান্ডা বরফের মতো মনে হচ্ছে, শীত হচ্ছে। এটা টিস্যুটা কই? টিস্যু আনোনি? দিলাম তো। কই টিস্যু দিলে? টিস্যু দেওনি, তাই নিচে ফেলে দিয়েছো। ওই দেখো, দেখলে দিয়েছো। আর ওটা তুলতে হবে না, বলছে দিলাম তো, ফেলে দিয়ে বলছে দিলাম তো। দাঁড়া, আনলক করা দরজা, খোলো খোলো, খুলে ঢোকো, খুলে ঢোকো। এখন এরকমই থাক, একটু পরে হ্যাঁ পেছনে বিছানাটা করে দেবে। বাইরে ওয়েদারটা শুধু দেখো। এখন এক জায়গায় দাঁড়ালাম, প্রচুর বৃষ্টি ছিল রাস্তা, তোমাদেরকে তো দেখালাম। এক জায়গায় দাঁড়িয়েছি, দেখি কিছু পাই নাকি। মানে কেউই খেয়ে বেরায়নি, তো খাওয়ার তো আর ইচ্ছে নেই। আর আমার জানি না, আমি গাড়িতে বসলে আমার ঘুম পায় না, কিন্তু আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এই দেখো মাম্মার অবস্থা দেখো, চোখে ঘুম। হ্যাঁ না না, ঠান্ডা না, নর্মাল। বাইরের ওয়েদার ঠান্ডা না। তো এখন আমিও বাইরে নেমে গেলাম একটু, কিছুই না, মাম্মার জন্য একটুখানি তোমার কি বলে, ডিম টোস্ট। আর আমি এই যে, আমার এমনি অ্যাসিডিটি হয়ে গেছে, ওই পকোড়া খেয়ে। আর একটু কফি খাবো, যাতে ঘুমের ঝোঁকটা কেটে যায়। মাম্মা এখন কিন্তু খুব দুর্বলের মতো খেয়ে নেবে। নয়তো মাম্মা দেখিয়ে দাও সবাইকে খেয়ে। দেখো ঠিক আছে, তোমরা খেতে পারো না এরকম, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ, আর এখানে আর একটা, এটা লঙ্কা দেওয়া। আমি কিন্তু খাচ্ছি না, আমি এটাই খাচ্ছি, গরিব মানুষ। আর একটা কফি খাবো। কফির কাপটা দেখো অনেক বড়। কফিটা কেমন কেমন হয়েছে দেখো। কফি খাবো, বললাম কেমন খেতে। ভালোই মনে হচ্ছে, তবে আমি একটু কড়া কফি খাই। শুধু দুধ খাচ্ছি। দেখো আমরা বেরোলাম ওখান থেকে, আবার বৃষ্টি শুরু। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, যেই বেরোলাম আমরা বৃষ্টিটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যেই বেরোলাম আবার বৃষ্টি শুরু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমরা এখন তারাপীঠ ঢুকে গেছি। এখন বাজে তোমার 5টা দেখাচ্ছি, দেখো সকাল 5টা 49। তো আমরা এর আগের বার এসেছিলাম যে হোটেলে ছিলাম, তো আমরা বুকিং তো করে আসিনি, তো ডালেই আসলাম। এখন কথা বলতে গেছে ওর পাপা, দেখতে গেছে রিসেপশন। তো এইবার হোটেল হয়ে গেলে তারপর রুমে যাব, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
মাম্মা দেখো সারা রাস্তা ঘুমো দিয়েছে, সারা রাস্তা। আবার এখন উঠলো, উঠে আবার উপরে ঘুমিয়ে পড়লো। আর আমরা সারা রাস্তা কনস্ট্যান্ট জাগা। তো হ্যালো বন্ধুরা, একটু আগে তোমাদের বললাম আমি যে যেই হোটেলটায় গেছিলাম, তো ওখানে রুম পাইনি, আবার অন্য জায়গায় এলাম। তো এখানে এসে রুম পেয়েছি, এই দেখো রুম। আর একজন চেঞ্জ করছে, যাই হোক। তো এটা নাকি সুপার ডিলাক্স রুম, ঠিক আছে, মোটেও না, ঠিক আছে। বেডটা তো অনেক হার্ড, আমি হার্ড বেডে একদম শুতে পারি না। আর এখানে মানে ভেবেছিলাম যে রুমের রেট কম হবে, কিন্তু এখানে কোনো হোটেলে রুমের রেট কম নেই, প্রচুর রেট, মানে রুম হিসেবে রেট অনেক বেশি। তো যাই হোক, এখন সব জায়গাতেই এখানে 3,000, 3,500, 2,500 এরকম রুম। বাপরে বাপ, কিন্তু এটাকে বলো সুপার ডিলাক্স বলে এরকম রুম? আর এই সুপার ডিলাক্স হলে বেডের মধ্যে বসলেই তো ঢুকে যাব, সেখানে বেড দেখো, দেখো দেখো কত শক্ত। তো আর কি বলবো, যাই হোক এই পেয়েছি। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে একটু রেস্ট করবো। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে আর শরীরও চলছে না। আর সারাটা রাস্তা তোমাদের তো মাঝখানে মাঝখানে দেখালাম যে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু তারাপীঠে এক ফোঁটাও বৃষ্টি নেই, এখানে একটা ফোঁটা নেই বৃষ্টির। আর সারাটা রাস্তা বৃষ্টি হয়েছে, গাড়িতে পুরো কাদায় মাখা। যাই হোক, তো এখন আর ইচ্ছে করছিল না এদিক ওদিক করতে, ওই জন্য যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। তো বলছে ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে। তো এবারে এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিই, উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা। মাম্মা তো পুরো রাস্তা ঘুমিয়েছে, মাম্মার তো কোনো কথাই নেই। মাম্মা এখন পাহারা দেবে, আর আমি আর ওর পাপা এখন ঘুমো দেবো। কেন, কত ঘুমোবে? সারা রাস্তা ঘুমিয়েছে, কত ডাকলাম, একবার ওঠেনি, আর আমরা সারাটা রাস্তা জাগা। তো দেখো, এবার এখন আমরা ঘুম থেকে উঠলাম, চলে এসছে লুচি তরকারি, মুখে তো দিয়ে বেশ ভালোই লাগলো। এখন দুপুরবেলা আমরা একটুখানি দেখো ওই জামাই পরে আছি, কারণ আমি বেশি জামা কাপড় আনিনি, তোমাদের কালকেই বললাম। একটা জামা এনেছি শুধু, যেটা পরে কালকে পুজো দেবো। তো এখন স্নান টান করে আবার ওই জামাটাই পরলাম, একটু বেরোচ্ছি, দেখি টুকটাক আশপাশ দিয়ে একটু ঘুরে চলে আসবো। বললাম সন্ধ্যে কোথায় যাই, অনেক বছর আগে এসেছিলাম, এখানে বলে দেশি মুরগি ফুরগি কিনে বানিয়ে দেয় সব ওইখানে, এখানে নয়, মন্দিরের ওখানে। মাম্মা আবার ওখানে একা একা ওপাশে বসেছে। এখানের পরিবেশ দেখো কত সুন্দর, এরকম মাটির বাড়ি। আমার এইসব জিনিসগুলো মামা কাপা বাবার নিজের বাড়ি, সংগ্রহশালা। দেখে আসুন। আচ্ছা, মন্দিরে ফটো তোলা নিষেধ, সব মন্দির বন্ধ, কোনো মন্দির এখন খোলা নেই। আমরা ওর জন্য একটু মার্কেটে ঢুকে গেলাম। মার্কেটে তো অল টাইম দেখো বড় বউ নিচ্ছি আমরা এখান থেকে, বড় বউ দিয়ে আজকে মাম্মা ভিডিও বানাবো, এই জন্য দেখো প্লেট আনা হলো এখানে। এই দেখো এখন জোম্যাটো থেকে পার্সেল আনানো হলো, কিছু করার নেই, কারণ কি খোলো এটা খোলো, হোটেলে খাবার কিছু পাচ্ছি না এখন। বেশি ডিপ ফ্রাই করে ফেলেছে। চাটনিটা দেখি কেমন, খোলো। কেমন হয়েছে তো আইডিয়া নেই, যাই হোক এই খাই, খেয়ে দেখি এখন কী করো। আমাদের ওখানে নর্মাল চিকেন পকোড়া যেগুলো বিক্রি হয় না, মানে নর্মাল দোকানে, সেরকম। বলছে তো এখানে লোকাল। এই মোরগটা নিয়ে নিলাম আমরা, দেশি।
অল্প একটু নিয়ে দিতে পারো, তাই তো? হ্যাঁ গরম কিছু মশলা দিতে হবে, বাকি কিছু দিতে হবে। চলো চলো ওটা কিনে দিও। চলো আসো, এখান থেকে আলু টমেটো কিনে দিতে হবে। কোনটা চন্দ্রমুখী, কোনটা? দুটো দাও, তিনটা দিয়ে তিনটে, হ্যাঁ ঠিক আছে। তো আলু আর টমেটো কিনে দিচ্ছি, ওটা ওখানে এখন দিয়ে দেবে। এইদিকে 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 এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবোই না। আলুগুলো ছোট করতে হবে না, দু টুকরো করে দিয়ে দিও তাহলেই হবে। বড় আছে, বড় আছে। হ্যাঁ বড় দুটো, হ্যাঁ হ্যাঁ ঝাল একদম, ঝাল একদম ঝাল করে। যত পারবে ঝাল দিয়ে দেবে। কন্টেনার প্যাকেট কন্টেনার, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো তো। যত ঝাল মনে হবে তত দিয়ে দেবে। রুটি আর ভাত জিজ্ঞেস করলাম তো ওই জন্য, ভাত তো হয় না। মন্দিরের রাস্তা দেখো এখন কি জ্যাম, তখন দুপুরে আসলাম মানে ভিড় ছিলই না বলতে গেলে। থেকে রাধারানী এরকম টাইপের ছবি নিয়েছি, এইটা নিয়েছি, ওটা হচ্ছে ওরে বাবা, দেখো কালারটা দেখো, মাংস কিন্তু কালারটা জব্বর রয়েছে। দেখো তো এখন খেতে বসছি আমরা, কালারটা হেভি করেছে বলো। আমাদের আপনারা ভুল ভাববেন না, হোটেল বলেই বিছনায় খাচ্ছি না, তো আমরা কিন্তু বিছনায় না খাই না। ওরকম ব্যাপার না, ওটা ম্যাক্সিমাম মানুষই করে, কি করবে একটা এখানে টেবিলে খেতে পারবো টেবিলের না, মধ্যে সবাই খেতেও পারবে না, আর বসার ডাইনিং এ জায়গা বসে নেই। আমরা খাই না, কারণ কি আমাদের খাওয়ার টাইম একটু লেট হয় তো। এখন যদি আজকে অত লেট হয়নি, আর এখন বাজে হচ্ছে 11:30, খুব একটা লেট হয়নি তো। ভেঙে দাও না, বলেছে মামার মতন বানিয়েছে, মামার মতন তো হয়নি, কিন্তু হ্যাঁ বলা হয়েছে, ঠিক আছে, ওকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর কি বলবো, এখন আফটারনুন হয়ে গেছে। সকালে পুজো দিতে যাওয়ার কথা ছিল, তো মানে রাত্রিরেও শুতে আমাদের দেরি হয়ে গেছে, আর উঠতে দেরি হয়ে গেল, 11টা বেজে গেছে উঠতে। এখন যাই হোক, তাও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, 12টা বাজতে যায়। এবার এখন যাই মন্দিরে, দেখি কি হয়, পুজো দিতে পারবো কি পারবো না কিচ্ছু জানি না, অনেক কিছু ইচ্ছা ছিল। যাই, রেডি হলাম, এখনও মাম্মা আর ওর পাপা রেডি হচ্ছে, তারপর বেরোবো। তো চলো সাথে থাকো, আমাকে কেমন লাগছে জানিও। আমি এরকম জামা কাপড় পরি না, চট করে আজকে পরেছি। আমরা এখন টোটোয় বসে পড়লাম, এবার এখন মন্দিরে। মামা ওই দেখ পরিষ্কার হয়ে গেছে চশমা, পরে নাও, পরিয়ে দাও, ওকে পরিয়ে দাও। এই বাবা এত বড় করে দেয় ডান্টিটাকে। ওটা হবে না, পুজো দিতে গেলাম, হলো না, লেট হয়ে গেছে, এখন আর ভোগ হবে না। তো এখন এবার আমরা রুমে যাচ্ছি, কিছু করার নেই। বললো 5টা 5:30 নাগাদ একটু ফাঁকা হবে, এখানে তো পয়সা দিয়েও এখন লাইন দিতে হচ্ছে, 500 টাকা করে নিয়েও লাইন, জানি না তার থেকে বেশি টাকা দিলে হয়তো লাইন দিতে হবে না। বাচ্চা রয়েছে না, তো লাইন দিয়েই যেতাম, গেড়ি গুগলি ছোটো বাচ্চারা তখন লাইন দেওয়া যায়, বলো কিছু করার নেই। তো যাই দেখি, ভোগ তো আর দিতে পারলাম না, এখন রুমে চলে যাবো। এসি বন্ধ করে দিয়েছি। আমাদের খাবার চলে এসছে দুপুরের, রাইস অনেক কম ছিল রাত্রিরে, ওই জন্য আজকে আমরা 4টে অর্ডার করেছি। আলু পোস্ত, ডাল ফ্রাই আর ঝুরি আলু ভাজাটা বেশি লাল করে দিয়েছে, ঝুরি আলু ভাজা। আর ওই যে আমাদের কালকে রাত্রের মাংসটা ছিল, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো ওটা গরম করে দিয়েছে ওরা। দুপুরের খাবারটা সুন্দর হবে। চলো খাবারটা বেড়ে ফেলি। খাচ্ছ মা? মাম্মা একা একা খাচ্ছে, কিন্তু মামা খেয়ে দেখাও, ভালো বানিয়েছে না? রাত্রিবেলাও খেলাম তো, রাত্রিরেও খাবার ভালোই লেগেছে, ভালো দারুণ বানিয়েছে। এখন সন্ধ্যাবেলা আবার চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হলো।
मुख्यमंत्री माँ बेटी सत्कार योजना आपका ভালো মা, भगवंत मान जब भारत को आत्मनिर्भर কালো জিরে দেওয়া। तो भारत की না 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 না। দেখো রাত্রির বেলার খাবার, রাইস। আমি আর মামা রাইস খাবো। এটা হচ্ছে আলু গোবি, আর আমাদের ঝুরি আলু ভাজা এসেছিল। ঝুরি আলু ভাজা কে খেয়েছে মামা? সবাই খেয়েছে বলো। মাম্মা তো পেয়ে ব্যাস, পাপা খাইনি, আমি আর তুই খেয়েছি। আলু গোবি ওর পাপা রুটি খাবে। আর আমাদের মাটন আজকে, মানে এখানে ওই যে আমরা কিনে মাটনটা তোমাদের দেখালাম, মাটন কেনা হচ্ছে। ওটা মাটন তো নয়, পাঠা আর কি, কচি পাঠা। সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন যাচ্ছি মন্দিরে আর রুম চেক আউট করে ফেলছি। তো চলো, জানি না তাও পুজো দিতে পারবো কিনা, 12টা বাজতে যায়। টাকাটা দিলে ভালো করে টিকিটটা করে আছে, টিকিটও দিতে টাকাটা নাম ফোন আছে না? আগে এটা মেন ছিল, এখন অ্যাকচুয়ালি ওইটা মাঝখানে এসে সব দাঁড়িয়ে ফাইনালি পুজো দেওয়া শেষ হলো। যাই হোক, যেভাবেই দিতে পেরেছি এটাই অনেক। আর তোমাদের কাছে দেখালাম মায়ের মুখ, একদম সামনের থেকে দেখাতে পেরেছি, এটাই। মা যেটা চাইবে সেটা আগের মতন, এখন এখানে কোনো নিয়ম নেই। আগে একদম ডাইরেক্ট ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো, ভিআইপি মানে লাইন দিতে হতো না, টাকা দিলে ভেতরে ডাইরেক্ট ঢোকানো যেত। এখন সেই সিস্টেম নেই, এখন বন্ধ হয়ে গেছে। একটাই ভিআইপি লাইন আছে, তা ওটা ভিআইপি লাইন বলে কিছু না, লাইনই পুরোটাই। তো যাই হোক, যেভাবে পেরেছি শর্ট টাইমের মধ্যে হয়েছে, মন শান্তি হয়েছে। তো চলো এবার বেরোই। গরমে আমার পরিস্থিতি বুঝতে পারছো তোমরা, সারা মুখ লাল হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে, এত গরম এখানে। আর আমাদের ওদিকে তো কলকাতা তো বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টির বালাই নেই, কোনো বৃষ্টি নেই, সহ্য করতে পারছি না এত গরম। যাই হোক, গাড়িতে বসলাম, এবার বেরিয়ে যাচ্ছি। সকাল দিয়ে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, রাস্তায় পেলে খাবো, মেয়েও কিছু খাইনি। চলো সাথে থাকো। অবস্থা বুঝতে পারছো, ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়েছি। বাজে 4:30, এখন একটা রেস্টুরেন্ট পেয়েছি। তাও তো আমরা অনেকটা এগিয়ে গেছি। আমি বললাম হাজবেন্ড তোমরা পেছনে একটা রেস্টে পারবো, খুব কষ্ট হচ্ছে, মানে এরকম লাইফে একবার হয়েছে, সব কিছু থাকতেও খেতে পারিনি। আর আজকে ঠিক সেম এমন রাস্তায় আমরা ঢুকেছি যে সব রয়েছে, শুধু খাবারই জায়গা। আমি যখন খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দেখাবো একটু দারুণ। এখানে চলে এলো কাঁসার থালা, এখানে রয়েছে মুগ ডাল, আলু পোস্ত, ভাত, সর্ষে পাবদা, আর এরপরে আবার অর্ডার করেছিলাম ঝুরি আলু ভাজা আর পমফ্রেট সর্ষে, আর এখানে মাটন। কি সুন্দর না, বেরোবো। ওই যে পাপা গাড়িতে উঠেও গেছে, ওই দেখো ওই সাইডটা কি সুন্দর পার্ক টাইপের করা। চলো
উঠে পড়ি। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে এই 8:30, মানে তাও আমরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। আবার মাটন আনতে গেছিলাম, ওখান থেকে মাটন নিয়ে আমার লিওর মাংস নিয়ে দিয়ে এখন বাড়ি ঢুকলাম। তো বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে এরকম ভিডিও আবার তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। আর শর্ট ব্লগ তো আমি ছাড়তেই থাকি, অবশ্যই দেখো। তো চলো, টাটা।